আসসালামু আলাইকুম। আমি নামুল হক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গ্রিড মেথড পদ্ধতিতে আপনারা এই লোগোটি ডিজাইন করবেন। তো আমরা এই লোগোটি ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা ইলিপস টুল দিয়ে আমরা পেজের এখানে একটি ক্লিক করব, তারপরে এখানে একটি অপশন আসবে। এখান থেকে আমরা 331 পিক্সেল এখানে আমরা দিয়ে দিব। নিচেও আমরা হাইটে 331 পিক্সেল দিয়ে দেব, তারপর ওকে করে দিব। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই পেজের সাইজটা একটু বেশি নেবেন। এখানে 2000 বাই 2000 পিক্সেল নিতে পারেন, তার বেশি বা তার 1200 বাই 1200, 800 বাই 800 পিক্সেল নিতে পারেন। তো কম নেবেন না, তাহলে সমস্যা হবে। তো তারপরে আমরা শেপটিকে আমরা ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ। তারপরে এটাকে আমরা ছোট করে দিব, শিফট ডটে চেপে এটাকে আমরা ছোট করে দিব। তারপর আমরা এটাকে আবার কপি করে নেব, কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ। তারপর এটাকে আমরা আবার ছোট এরকম আমরা সবগুলো যেন মোটামুটি সমানভাবে হয়, তাহলে কিন্তু লোগোটি ভালো হবে না। আমরা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেবো। এটাকে অল্টার চেপে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। এটাকে আমরা শিফট চেপে এটাকে আমরা একটু ডান সাইডে এটাকে আমরা নিয়ে আসবো। এটাকে আমরা দেখবো যেন এই দুইটা রেখা যেন মিলিত না হয়, এখানে সামনে একটু গ্যাপ থাকবে। তারপর এটাকে আমরা আবার অল্টার চেপে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব, এটার মাঝামাঝি রাখবো। এই পয়েন্টটাকে আমরা এটার মাঝামাঝি রেখে দিব। তারপর আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিব অল্টার চেপে, এটাকে ঠিক অনুরূপভাবে এটার মাঝামাঝি রেখে দিব। এই রেখাটিকে আমরা এই রেখার সাথে মিলিত করে দিব। শিফট চেপে থেকে আমরা এটার সাথে মিলিত করে দিব। এখন আমরা সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে কালার থেকে আমরা যেকোনো একটি কালার সিলেক্ট করে নিব, যেকোনো একটি কালার নিয়ে নেব। তারপর এটাকে আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে আমরা
এটাকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা এটাকে আনগ্রুপ করে দিব। এখন এটাকে আমরা সিলেক্ট করে শিফট থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে যেগুলো আমরা ক্রিয়েট করলাম সেগুলোকে আমরা সিলেক্ট করে আমরা একটু সাইডে নিয়ে আসবো। তারপর বাকিগুলোকে আমরা ডিলিট করে দিব। এটা দেখুন সাইড দিয়ে কালো বর্ডার দেখা যাচ্ছে, তো এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সট্রা ক্লায়েন্ট আমরা এটা অফ করে দিব। তারপর এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে ক্লিক করে দেবো এবং এটাকে আমরা কালার দিয়ে দিব। এখানে আইড্রপ টুল সিলেক্ট করে আমরা এই কালারে ক্লিক করলে এখানে কালার চলে আসবে। এখান থেকে আমরা একটা টাইপ টুল দিয়ে আমরা জায়গাটি লিখে দিব। লিখে দেওয়ার পরে এটাকে আমরা সাইজটা বাড়িয়ে দেবো। এখানে পিক্সেল আমরা এখান থেকে এটাকে আমরা 48 পিক্সেলে রাখলাম। তারপর এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। তার একটি কথা, এটাকে আপনারা সিলেক্ট করে ক্যারেক্টার থেকে এখানে অবশ্যই 30 দিবেন, ভ্যালু 30 দিবেন এবং এখান থেকে আপনারা এটা অল ক্যাপস করে দিবেন, তাহলে এটা সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে এবং এটা একটু স্পেস একটু এখান থেকে সমান্তরাল দূরত্ব এটা বাড়বে। এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। তারপর আমরা আইড্রপ টুল কিবোর্ড থেকে আই প্রেস করে এটাকে কালার ক্লিক করলে এখান থেকে কালারটা চলে আসবে। তো আমার এটা হয়ে গেছে। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।